সকল মহানরবের যে মহানরব গত 5ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশে ঘোষণা করেছিল 41 সাল পর্যন্ত থাকবে। অনেক তরুণ, অনেক যুবক, অনেক ছাত্র, অনেক ছাত্রী বৈষম্য রাখার জন্য চাকরির কোঠা সব আওয়ামী লীগ দলীয়করণ যাওয়ার কারণে তারা রাস্তায় নামে রাজপথ রক্ত রঞ্জিত করে এবং বাংলাদেশ নূতনভাবে আরেকটি স্বাধীন রাষ্ট্র হোক। যারা শহীদের বিনিময়ে আজকে কথা বলতে পারতেছি, আমরা সেই শহীদদের জন্য দোয়া করি মহান রাব্বুল আলামিন যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমিন। যারা আহত হয়ে গিয়েছেন, যারা পঙ্গুত্ব হয়ে গেছেন, যারা এই আন্দোলনের চক্ষু, কান, নাক, হাত, পা আজ পঙ্গুত্ব হয়ে গিয়েছেন, মহান রাব্বুল আলামিন যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন। আমরা সকলেই বলি আমিন। লিফলেটগুলো পরে দেন, লিফলেটগুলো দেওয়ার একটু সময় আছে। আগামী নির্বাচন হবে, একটি দল হকের পক্ষে আর একটি দল আসবে ইসলামের বিপক্ষে। আমাদের অবস্থান নিতে হবে আমরা কোন পক্ষে যাব। আপনারা দেখেছেন মসজিদে খুতবা দেওয়ার সাহস ইমাম সাহেবের 17টি বৎসর ছিল না। আপনারা লিফলেট, পেপার, পত্রিকায় দেখেছেন 470টি মাদ্রাসা তালাবদ্ধ করে দেওয়া হয়েছিল। আপনারা দেখেছেন অনেক নতুন মাদ্রাসাগুলি জঙ্গি হিসাবে আখ্যায়িত করে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু আজকে প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, সারা বাংলাদেশ টেকনাফ থেকে তেতেলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, কোথাও কোনো মাদ্রাসায় দেখেন তো জঙ্গি নামে কিছু আছে? আজ যে মুহূর্তে সারা বিশ্বে আতঙ্ক জঙ্গি, সেই মুহূর্তে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখের বেটি হাসিনা একটা মরণ কাটা গলায় বাঁধে নিয়ে জঙ্গি জঙ্গি করে নামে আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, আলেমদেরকে ধরে জেলখানায় নেওয়া হয়েছে। আপনারা সবচেয়ে খুব ভালো জানেন, আমি কালাম নিজেও নিরাপদে ছিলাম না। সবচেয়ে একটা দুর্ভাগ্যর কথা বলি, যেদিন আমার ছেলেটার এসএসসি পরীক্ষা শুরু, সেদিন আমি তো বাড়িতে নাই। একবারে আমার ঘরের মধ্যে ওই হাসিনা পুলিশ পেটুয়া বাহিনী একদম আমার 5 ভাইয়ের বাড়িকে ক্রোক করে নেওয়া হয়েছিল। আমার বউকে যেদিন উঠানো হয়, আমার ছেলেটাকে যেদিন এসএসসি পরীক্ষা দিবে নিয়ে যাওয়া হয়, রাত পোহালে পরীক্ষা শুরু। সেদিন আমার বউ বলছিল, আপনারা কি দুর্নীতি খুঁজে পান না? আপনারা কি সন্ত্রাস চাঁদাবাজি খুঁজে পান না? সেই দিন বলছিল, ও তো আমার ছেলে পরীক্ষার্থী, তাকে কেন নিয়ে যাচ্ছেন? আমার সাথে আসেন, পাশে যান, দেখেন কত চাঁদাবাজ সন্ত্রাস বসে আছেন, আমি মহিলা মানুষটি নিয়ে যাব। সেদিন ওই শাকিলা এসআই বলছিল যে, ম্যাডাম আমরা তো আপনার ছেলেকে মনে করিনি, মনে করছি একে গ্রেপ্তার করলে তার বাবাকে পাওয়া যাবে, যে তার তো রাত পোহালে পরীক্ষা, তাকে কিভাবে নিয়ে যাবেন? সেদিন তাকে ছাড়ে দিয়ে চলে গেছে। এইভাবে কে নিরাপদ ছিল না? আজকেও যায় দেখেন, চাঁদার জন্য পাথর দিয়ে মানুষকে মারে। সাংবাদিক তার কলম লিখতে গিয়ে দেখা যায় ওই চাঁদাবাজদের কাছ থেকে গলা কেটে হত্যা করে দেওয়া হয়। আজকে আমরা কোথায় পড়ে আছি? আজকে যা দেখেন অটো স্ট্যান্ড দখল, বাস স্ট্যান্ড দখল, জমিন দখল, এইভাবে যদি চলতে দেওয়া যায় তাহলে আমরা কেউ নিরাপদ থাকতে পারি না। আজকে দেখেন একটা চাকরির নামে দেখছি, যখন লেখাপড়া শেষ করে খাতা কলম নিয়ে যখন চাকরির জন্য দৌড়াদৌড়ি করতে হয়, বাবার টাকা নাই, তার ছেলে চাকরি খুঁজে পায় না, তার মেয়েটি চাকরি খুঁজে পায় না। আন্দোলন করে 5ই তারিখের পরে আপনারা দেখতে পেরেছেন 2টা নিয়োগ গেছে। একটা হয়েছে কোন নিয়োগ? একটা হয়েছে মেধা তালিকায় ডক্টর পরীক্ষা দিতে হবে। সকল শ্রেণী দল মত নির্বিশেষে
কাউরি নাম নাই, অজুহাত নাই, যায় দেখেন একটা ভ্যান চালার ছেলে আজকে ডাক্তার হচ্ছে, একটা ইস্কা চালার ছেলে ডাক্তার হচ্ছে। আজকে যায় দেখেন সর্বোপরি যখন আমি একটা ভিডিও দেখতে পেলাম, বস্তির মধ্যে একটা মহিলা যখন সাক্ষাৎকার দিল যে আমি তো মানুষের বাড়িতে কাম করে খাই, আমার মেয়ে ডাক্তারি চাষ পেয়েছে। তাহলে এই বৈষম্য যেন আমাদের না হয়, যে কেউ ক্ষমতায় আসুক মেধাদেরকে যেন মূল্যায়ন করা হয়, এই উঠান বৈঠক থেকে আমাদের দাবি। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা কোন পক্ষে যাবেন। যদি আপনাদের টাকা দিয়ে চাকরি নিতে হয় তাহলে আপনারা সেই দিকে যাবেন, যদি মেধা তালিকার মূল্যায়ন দেওয়া হয় আপনারা সেই দিকে যাবেন। আপনাদের বিচারের কাঠগড়ায় প্রশ্ন রেখে গেলাম। জামাতে ইসলামের প্রধান ডক্টর শফিকুর রহমান বলছে যে আমরা কাউরি কাছে জোর করে ভোট নিব না, আমরা কোনো বাড়িঘর ভাঙচুর করব না, আমরা কাউরির সাথে অমানবিক ব্যবহার করব না। আপনারা বাংলাদেশ জামাতে ইসলামের দাওয়াত নিয়ে যাবেন, যদি মহান রাব্বুল আলামিন যদি তাদেরকে রহমত করে, তারা ভোট দিয়ে নেতা নির্বাচিত করে পার্লামেন্টে পাঠায় দিয়ে প্রমাণ করে দিবে সুদমুক্ত একটি বাংলাদেশ তৈরি হবে। আমাদের আসনের বীরগঞ্জ 1, দিনাজপুর 1, কাহারোল আসনের বীরগঞ্জ কাহারোল আসনের যে নমিনি মৌলানা মতিউর রহমান, এই মতিউর রহমান একদিন হাসপাতালে চাকাইতে যায় দেখে সেখানে কোনো চিকিৎসা সেবা মান নাই, মাত্র 5 জন আছে নার্স আর 2 জন আছে ডাক্তার। উনি সেখান থেকে বেরিয়ে আসে আমাদের কর্মী মিটিংয়ে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, আমরা যদি নেতা নির্বাচিত হই বীরগঞ্জ কাহারোলে, তাহলে একটা মহিলা হাসপাতাল বাংলাদেশ জামাতে ইসলাম নিজস্ব অর্থায়নে করা হবে। যদি আপনাদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হয়, যেখানে একমাত্র শুধু খালি মহিলা ডাক্তার থাকবে, মহিলা নার্স থাকবে আর মহিলাদেরকে সেবা দেওয়া হবে, এরকম একটা সুযোগ সুবিধা আমরা কি চাই না? অবশ্যই যেন মহান রাব্বুল আলামিন সকলের সহযোগিতায় যেন আমরা এরকম নেতা নির্বাচিত করতে পারি। গভীর রাত হচ্ছে, কথা বলার অনেক টাইম, কিন্তু কথা বলার তো আর সময় নাই। বাচ্চা কাচ্চা আছে, অনেক ক্লান্ত, অনেক কাজ, অনেক সময়, অনেক শ্রমের বিনিময় আমরা কিন্তু আজকে কথা বলতে পারতেছি। আজকে দেখেন মৌলানা মতিউর রহমান নিজামী সহ বাংলাদেশ জামাতে ইসলাম শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে একটি কারণে, তাদের হক পথে থাকার কারণে। যখন মুইউ আহমেদ আর ফখরুদ্দিন আসলো, বাংলাদেশ জামাতে ইসলামের 2টা মন্ত্রীর নামে দুর্নীতি মামলা চাপায় দেওয়া হয়েছিল। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ স্বাস্থ্য কল্যাণ মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী জাতির উদ্দেশ্যে প্রেস ক্লাবে গিয়ে বলছে, আরে মিয়া এত টাকা দুর্নীতি না, আমাদের মন্ত্রণালয় এবং এমপিদের মাধ্যমে একটি পয়সা দুর্নীতি দেখাইতে পারো, জীবনে রাজনীতি জামাতে ইসলাম করব না, হাতে চুরি পরে বাড়িতে ফিরে যাব। বিশ্বের মধ্যে এরকম নেতা কেউ বক্তব্য দিতে পারে নাই, সেটা বাংলাদেশ জামাতে ইসলাম আপনাদের নেতা দিয়েছে। তা আমরা সেই নেতাদের আনুগত্য করব। সময় এসেছে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়, সময় এসেছে দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, সময় এসেছে দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সময় এসেছে দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সেখানে মেধা তালিকায় আজকে চান্স পাচ্ছে, মেধা তালিকায় আছে আপনার আমার সন্তানেরা পরীক্ষা দিয়ে পাস হচ্ছে। আগে কি শুনছিলাম, সিট আগেই বুক, ছেলেরা হতাশাগ্রস্ত, কোথায় যাবে? তো এটা কি আপনার জন্য আমার জন্য মঙ্গল না? আজকে দেখেন সেখানে দুর্নীতি নাই, সেখানে চাঁদাবাজ নাই। সে বিশ্ববিদ্যালয়ে গেলে মহিলা ক্যাম্পগুলো ছিল, আবাসিক হোস্টেলগুলো ছিল, তাদের কাছে নিরাপদ ছিল না। বাংলাদেশ জামাত ইসলাম ছাত্র শিবির সেখানে ভিপি হওয়ার কারণে আজকে দেখেন সেই মেয়েগুলা সেখানে নিরাপদ, সেই হোস্টেলে কেউ যায় তাদেরকে টালাতে পারতেছে না। তা আপনারা কি জান না, ইটপিজিং বন্ধ হোক, চাঁদাবাজ বন্ধ হোক, সন্ত্রাস বন্ধ হোক। আমরা যেটার জন্য সারা জীবন আন্দোলন করে আসতেছি, কেতা ভাই, গৌসুদ্দিন ভাই, এই এলাকার সকলকে নিয়ে, এই এলাকাটির নামে এক নামে পরিচিত যে বাংলাদেশ জামাতে ইসলাম। এইভাবে মেম্বার সাহেবকে আমরা প্রতিনিধিত্ব করেছি। এইভাবে যেন আমরা আগামী দিনের জন্য একটা এমপি পদপ্রার্থী, যে সংবিধান রক্ষক, আমরা যেন তৈরি করতে পারি, এই আশা আকাঙ্ক্ষায় ব্যক্ত করে আমি সকালের কাছে দোয়া কামনা করে বাংলাদেশ জামাতে ইসলামের জন্য সবাই যেন বাংলাদেশ জামাতে ইসলাম যেন সকলের কাছে দ্বার প্রান্তের কাছে যাওয়ার সময় নাই,
আবার আগামীকালকে একটি উঠান বৈঠক আছে, আমরা সেই উঠান বৈঠক হবে হরেন মেম্বারের বাড়ি। এইভাবে আমাদের প্রোগ্রাম চলতেছে। সভাপতি সাহেব অসুস্থ, আমি নিজেও শারীরিক অসুস্থ, মেম্বার সাহেবেরও জ্বর। যাক, আপনারা বেশি বেশি করে আমাদের জন্য, ছেলে সন্তানের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করব, মহান রাব্বুল আলামিন যেন আপনাদের আমাদের সকলকে ভোট আগ থেকে পর্যন্ত যেন সুস্থ রাখে। আমরা যেন সঠিকভাবে মানুষের সাথে তর্কয় জড়াবো না, সকলে নিজের ইচ্ছায় যেভাবে আমরা এর আগে ভোট কেন্দ্রে গিয়েছিলাম, ঠিক আমরা আল্লাহ যেন আমাদের সেভাবে যেন ভোট কেন্দ্রে নিয়ে যায়, আমরা যেন আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারি। এই আশা আকাঙ্ক্ষায় ব্যক্ত করে আমার বক্তব্য যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করে দিবেন এবং মাফ করে দিবেন। সেই সাথে বাংলাদেশ জামাত ইসলামের আগামী পার্লামেন্টও যদি হয় ইনসাফ ভিত্তিক পার্লামেন্ট, এই বক্তব্য শেষ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জামাত ইসলাম দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কেউ যাবেন না, একটু তবারক আছে, আপনারা সবাই